ছাগল লালন পালন করতে কি পরিমাণ ঘাস লাগে এবং ঘাসের বিকল্প হিসাবে আসলে কি অন্য কিছু দিয়ে ছাগল লালন পালন করা যায় কিনা এবং কি পরিমাণ ঘাস দিয়ে ছাগল লালন পালন করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কিভাবে ঘাস দিয়ে এবং কি পরিমাণ ঘাস দিয়ে আপনারা ছাগল লালন পালন করবেন এবং ঘাসের পাশাপাশি আসলে ছাগলকে কি খাওয়ানো যায় সহজ পদ্ধতিতে। পুরো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ছাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি আর আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আসলে ছাগল তৃণভোজী প্রাণী, লতা পাতা ঘাস পাতা খেয়ে থাকে এরা। তবে আমরা যারা ছাগল খামার করে থাকি, বিশেষ করে এত পরিমাণ ঘাস দিয়ে তো আসলে ছাগল লালন পালন করা তো সম্ভব না। আর সবসময় কিন্তু ঘাসটা থাকেও না, বিশেষ করে চাষ করা ঘাসটা। কারণ আপনি মাঠ থেকে তো আর 50টা ছাগলের জন্য ঘাস সংগ্রহ করতে পারবেন না, এবং সংগ্রহ করলে আপনার সেই কস্টিংটা অনেক অংশে বেড়ে যাবে। সেভাবে আসলে কখনোই সম্ভব না। আর লতা পাতা গাছের ডালপালা দিয়েও আসলে খামার চালানো সম্ভব না। অবশ্যই ঘাসের বিকল্প হিসাবে যেহেতু কিছু নাই, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার খামারের জন্য অবশ্যই আপনাকে ঘাস চাষ করতে হবে। আপনার যে চাষের যে ঘাসটা আছে, আপনি চাইলে এই ঘাসটা আপনি চাষ করতে পারেন এবং চাষ করা ঘাস দিয়ে আপনি খুব সহজেই কিন্তু আপনার খামার পরিচালনা করতে পারবেন এবং ঘাসের যে চাহিদাটা আপনি সেটা কিন্তু মিটাইতে পারেন। আর ঘাস বাদে যদি আপনি 2-4-5টা ছাগল লালন পালন করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি ছাগলকে খড় দিতে পারেন বা ডালপালা দিয়ে বাসায় কিন্তু 2-4-5টা ছাগল আপনি লালন পালন করতে পারেন। কিন্তু কখনোই কিন্তু আপনি একটা খামারের সাথে যখন সম্পৃক্ত হবেন, তো তখন কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব না আপনার এই ঘাস চাষ করা, আসলে ছাগল লালন পালন করা কোনোভাবেই কিন্তু সম্ভব না। ঘাসের বিকল্প আসলে নাই, এই জন্যই বললাম যে ঘাসের বিকল্প কিন্তু আসলে নেই। এখন বলবো এই সুবিধাগুলো কি। যে উপকারটা আপনার খামারের জন্য আসবে সেটা হচ্ছে আপনার খাবারের যে কস্টিংটা, এটা কিন্তু অনেক অংশে আপনার কমে যাবে। কারণ আপনি যদি চান খড় এবং দানাদার দিয়ে ছাগল লালন পালন করবেন, তো সেই ক্ষেত্রে আপনার কস্টিংটা দানাদারের অনেক পড়ে যাবে। তো এত পরিমাণ কস্টিং হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার লভ্য যে অংশটা, এটা কিন্তু অনেক অংশেই কমে যাবে। এই জন্য আপনাদেরকে ঘাস চাষ করতে হবে এবং চাষ করা ঘাস দিয়েই আসলে ছাগল আপনি লালন পালন করতে পারবেন। এবং ডালপালা যে দিবেন না ঠিক এমন না। আপনার আশেপাশে দেখবেন ডুমুর গাছ আছে, শেওড়া গাছ আছে, আপনার কাঁঠাল পাতা আছে, মেহগনি পাতা আছে, আরও আপনার তৃণভোজী কলা পাতা আছে। অনেক পাতা ডালপালাই কিন্তু আপনার ছাগল খেয়ে থাকে। এটা যদি আপনি মাঝে মাঝে আপনার খামারের জন্য 20-30টা ছাগলের জন্য আপনি বেশি না 2 ঘন্টা সময় দেন, আপনি একবেলা ছাগলের খাবারটা কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন। আর এই যে জার্মানি লতা বললাম বা যে ডালপালাগুলার কথা বললাম, এক একটা ঘাসে আপনার এক এক রকম প্রোটিন আছে। আপনি এই খাবারগুলো খাওয়ালে এদের শরীরের গ্রোথ ভালো থাকবে, লিভার ভালো থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো ভালো থাকবে। বিশেষ করে মা ছাগলগুলো সঠিক সময় হিটে আসবে, সঠিক সময় বাচ্চা দিবে। আর যদি আপনার মা ছাগলগুলোর পুষ্টিগুণ থাকে, ভিটামিনের ঘাটতি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এরা সঠিক সময় হিটে আসে না। আমাদের খামারে আমরা অনেক সময় অনেকেই কমেন্ট করে যে আসলে ছাগলে বাচ্চা দিছে 3 থেকে 4 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, অনেকে 7 মাস পর্যন্ত হয়, ছাগলটা আসলে হিটে আসতেছে না। এর কারণ কি? কারণ আসলে পর্যাপ্ত পরিমাণ যে ভিটামিনের দরকার ছিল শরীরে, মানে প্রেগনেন্ট থাকা অবস্থায়, এই পরিমাণ আসলে আমরা সাপ্লাই দিতে পারিনি, যার কারণে কিন্তু পরবর্তী প্রেগনেন্ট হতে কিন্তু ও লেট করতেছে। তো এই জন্য সঠিকভাবে আসলে আমাদেরকে ঘাসের চাহিদাটা মেটাতে হবে। কাঁচা ঘাসের বিকল্প নাই। কাঁচা ঘাসের পাশাপাশি আপনি বৃষ্টি কাদার দিনে অবশ্যই আপনি ছাগলকে একবেলা খড় দিতে পারেন, এটা কন্টিনিউ দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কাঁচা ঘাসটা আপনাকে অবশ্যই কিন্তু রাখতে হবে। এবং কাঁচা ঘাসের সুবিধা তো অনেক, কারণ আপনার খাবারের কস্টিংটা কমাতে পারতেছেন, আপনার মানসম্মত খাবারটা পাচ্ছেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে কাঁচা ঘাসটা রানিং কখনোই আপনি ছাগলকে দিবেন না। অবশ্যই আজকে যে ঘাসটা কাটবেন আপনি, এই ঘাসটাকে আপনি একদিন রেখে আগামীকালকে আপনি দিবেন। এতে করে ঘাসের যে কাঁচা যে রসালো যে ভাবটা, এটা থাকবে না। এতে করে যদি আপনি এই ঘাসটা খাওয়াতে পারেন,
তো ছাগলের পেটে কিন্তু বিষক্রিয়া হবে না এবং ছাগলের পেটে কোনো সমস্যা হবে না। আসলে আপনাকে ছাগলের খামারে টিকে থাকতে হলে অবশ্যই ছাগল খামার সম্পর্কে আপনার কিছু ধারণা থাকতে হবে এবং আসলে আপনাকে ছাগল খামার শিখতে হবে। এতে করে যদি আপনি ছাগল খামারের সঠিক পরামর্শ বা ট্রেনিং নিয়ে যদি আপনি ছাগল খামারটা শুরু করেন এবং আপনি আপনার খামারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন 100% ইনশাআল্লাহ আপনি ছাগল খামারে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। আর আপনার যদি আপনি না জেনে বুঝে ছাগল খামার করেন কখনোই কিন্তু আপনি লাভবান হতে পারবেন না। ছাগল খামার করতে গেলে ধৈর্য লাগে। আসলে ছাগল খামারটা বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন, অল্প পুঁজি, টাকা কম, যেমন আপনি চাইলেই কিন্তু একটা গরুর খামার করতে পারবেন না, আবার আপনি মুরগির খামার করবেন, এটাতে অনেক রিস্ক। বাট ছাগল খামারে কিন্তু আসলে এই রিস্কটা নাই। আর 10টা ছাগল লালন পালন করে বছরে কিন্তু আসলে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। 20টা ছাগল থাকলে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ভালো মানের ছাগল হলে 3 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব 20টা ছাগল থেকে। ছাগলেও যে খারাপ ইনকাম হয় বিষয়টা এমন না, কিন্তু আপনার গরুর ইনকামটা আসলে একবারে পাওয়া যায়, কিন্তু সেটাতে আসলে ইনভেস্টটাও বেশি করতে হয়। কিন্তু আপনি কম ইনভেস্ট করে আপনি যদি স্বাবলম্বী হতে চান 100% আমি বলবো আপনি হাঁস মুরগির খামার থেকে অবশ্যই আপনার ছাগল খামারটা কিন্তু বেটার হবে 100। তবে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং অবশ্যই খামার পরিচালনা সম্পর্কে আপনাকে জানতে হবে এবং কঠোর পরিশ্রমী হইতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনাকে আগায় যেতে হবে। তাহলে আপনি ইনশাআল্লাহ 100% লাভবান হবেন। আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আসলে অনুপ্রাণিত হই এবং ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।